হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দিস ইজ প্রিন্স মেহেদি। হিরো আলম নামটা শুনলেই সবাই কেমন একটা নাক সিটকায়। আসলে এটার কারণও আছে। ও শুরুতে তার যে আউটলুকিং ছিল, ওর যে কথা বলার ধরন ছিল, সবকিছু ছিল আসলে সম্পূর্ণটাই মানে সে যে একজন হিরো দাবি করে সেটা হিরো হওয়ার মতো যোগ্য ছিল না। তবে তাকে আমরা ট্রল করতে করতে আসলেই এখন হিরো বানিয়ে দিলাম। আসলে এখন সে যেই লুক, যেই গেট আপ, বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়ার পরে নতুন একটা পোস্টার রিলিজ হলো। আমি শুরুতেই যেই পোস্টার দেখালাম, তো এটা কি আসলে হিরো আলম না কে, মানে এটা বোঝার কোনো উপায় নেই। তবে তার ভবিষ্যতে যেই মুভিগুলো আসছে, বেশ কয়েকটা মুভি আসছে, ইন্ডিয়া করছে। একটা আছে মিয়াবাই, আরেকটা আছে ইমানদার। ইমানদারের লুক দেখে তো একবার পুরাই ফিদা। মানে কোনো এক সময় আমি নাক সিটকাতাম, মানে হিরো আলম একটা হিরো, জাস্ট লাইক দিস। তো আমরা আসলে বাঙালিরা একটা মানুষকে ট্রল করতে 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 মানে তাকে একবার হিরোই বানাই দিলাম। যাক, এটা হিরো আলমের জন্য খুবই পজিটিভ, এটা হিরো আলমের জন্য খুবই পারফেক্ট একটা বিষয় ছিল। তবে ইন্ডিয়াতে সে যে বর্তমান বেশ কিছু মুভির কাজ করছে, আমি কয়েকটা শুটিং ভিডিও দেখলাম। মানে দেখলাম, মানে পুরাই হিরো আলমকে চেঞ্জ করে দিচ্ছে ওরা। আর ওর যে ইমানদার মুভির যে ফার্স্ট লুকটা, মানে বাংলাদেশে 8-10টা হিরোর মতোই লাগছে তাকে। তো আসলে একসময় আমি নিজে ট্রল করতাম বা এটা সেটা বলতাম অন্যরকম। তবে লাস্ট যখন নির্বাচন করেছিল লাস্ট ইয়ারে, তখন সে তো প্রায় সংসদ সদস্য হয়েই গেছিল প্রায়। তখনও আমি একটা পোস্ট করেছিলাম। আসলে সে মানে কি ছিল, কি হচ্ছে আর কি হবে, এটা আসলেই বোঝা মুশকিল। তো হিরো আলম মানে তার ভিতরে ধৈর্য আসে। মানে এত কিছু মানুষে এত পচায়, এত বকাবকি করে, এত ট্রোল করে, তারপরে ছেলেটা পিস নামে নাই। তো যাক, সে তার মতো করে কাজ করেই যাচ্ছে। এখন সাথে রিয়ামণি কিছু কাজ করছে। প্রথম দিকে তার যে লুক ছিল, মানে আর এখনের লুক আপনারা এই ছবিগুলো একটু কম্পেয়ার করলেই দেখবেন। আর নাট্যকার মামুনুর রশিদ একটু মানে রুচির দুর্ভিক্ষ বা তার নামটি জড়িয়েও এটা নিয়েও কিছুদিন ট্রল হলো। এখন আসলে ও যেই কাজ দিচ্ছে, তবে এটা কিন্তু সে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল মামুনুর রশিদের কথাটা, যে হ্যাঁ আমার রুচি নেই, ঠিক আছে, তবে একটা মানুষের রুচি চেঞ্জও হতে পারে, আমার রুচিও চেঞ্জ হতে পারে। তবে এই অনুধাবনটা থেকেই হয়তো সে কিছুটা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ করছে। ইন্ডিয়া কলকাতার ডিরেকশনে যারাই কাজ করে, যেমন মূলত এখন শাকিব খান সুপারস্টার। তবে শাকিব খানের আগের মুভি আমার দেখা হতো না। যখনই কলকাতাতে ও শিকারে মুভিটা করলো শ্রাবন্তীর সাথে, তখন থেকে তার অনেক চেঞ্জ সাকিবের। মানে ইন্ডিয়ান ডিরেকশনে, কলকাতার তামিলদের ডিরেকশনে যখনই কাজ করে, তখনই পুরো চেঞ্জ। তো সুতরাং বাংলাদেশেও মেকার আছে, ভালো ডিরেক্টর পরিচালক আছে। তবে মনে হচ্ছে যে ইন্ডিয়ান, তামিল, কলকাতা মানে তাদের ধারে কাছেও না। যেহেতু তাদের ডিরেকশনে বাংলাদেশি হিরোরা অনেক বাজিমাত করছে, আমাদের সাকিব ভাই এবং আরো বেশ কিছু হিরো ইন্ডিয়ান মুভি যখন করে। তো দেখা যাক হিরো আলমের নতুন যে মুভিগুলো আসছে, ইমানদার, মিয়াবাই। মিয়াবাইয়ের সম্ভবত কিছু যে অ্যাকশন সিন দেখলাম, যদিও তামিল কপি করছে। দু একটা শুটিং ভিডিও দেখলাম, পুরো তামিল কপি করছে। তো কপি করলেও যদি ভালো হয়। এটা তো মন্দ না, বাংলাদেশে অনেক বড় হিরোরা ইন্ডিয়ান মুভি কপি করেছে। আমাদের আবার যে আইডল সালমান শাহ পর্যন্ত ইন্ডিয়ান মুভি কপি করেছিলেন। তো কপি করা ইটস নট ফ্যাক্ট। এটা কপি করে একটু বেটার যদি কিছু করে, একটু ভালো কিছু করে, তাহলে কপি করে। হিরো আলম কপি করে কতটুকু সাফল্য আনতে পারে দেখা যাক। তো আমরা তার মূলত আমি আর আজকের ভিডিওটা হিরো আলমের যে নতুন ইমানদার মুভির ফার্স্ট লুকটা, এটা দেখি মূলত এই ভিডিওটা করা। ফার্স্ট লুকটাই বলে দিচ্ছে হয়তো সিনেমার খুব সুন্দর হবে। তবে কিছুটা অনুধাবন করা যাবে ট্রিজার আসলে। তো আমরা যখন ট্রিজার পাবো মিয়াবাই এবং ইমানদার, তো এটা ট্রিজার দেখার পরেই বলতে পারবো যে আসলে মুভিটা কেমন হবে। তো দেখা যাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।